আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী বইমেলা ২০২৪ বাইতুল মোকাররম পূর্ব গেট থেকে। আমি আছি হচ্ছে ইসলামী বইমেলার চত্বরে। ইতিহাদ পাবলিকেশনে আমি মূলত এসেছি। আমি কয়েকটা বই দেখছি, খুবই চমৎকার চমৎকার বই আছে। তো এখানে দেখতে পাচ্ছি এই যে ফিকহি প্রবন্ধ সংকলন, মাকালাতে চাটগামী, মুফতি আব্দুস সালাম চাটগামী রহিমাল্লাহ। উনি হচ্ছেন বাংলাদেশের মুফতি আজম ছিলেন আর কি, তিনি গত হয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। ওনার অনেকগুলি বই আমি এখানে দেখতে পাচ্ছি। এই যে একটা বই, মানে ওনার যে ফিকহি, উনি তো একজন মুফতি ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ পার্সন ছিলেন বাংলাদেশের জন্য, আমাদের জন্য রাহমাত ছিলেন। আমি ওনার দার্সে বসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ হাটহাজারিতে। তো আরো অনেকগুলো, এই যে আরো একটা বই দেখতে পাচ্ছি, বাংলাদেশের রাজনীতিতে শাহবাগ বনাম শাপলা। এটা খুবই আসলে, শাপলা চত্বর তো আমাদের আসলে একটা প্রেরণার নাম, জাগরণের নাম। উনি লিখেছেন হচ্ছে আব্দুল্লাহ বিন সাইদ জালালাবাদী। ১৩ সালের হয়তো ঘটনা এখানে তুলে ধরেছেন, শাহবাগী গণজামায়াত নিয়ে কথা বলেছেন, এই বিষয় নিয়ে হয়তো আলোচনা হয়েছে। চলুন দেখি আসলে ইতিহাদ পাবলিকেশনে কি কি বই আছে আরো। সুন্দর বাগরামের বন্দিনী, মুসলিম নারী, খুব সুন্দর সুন্দর বই খুবই আছেন। তো আমরা দেখি আপনাদের কি এখানে নতুন কোনো বই আসছে মানে এই বইমেলা উপলক্ষে? হ্যাঁ, আমি হয়তো সম্ভবত এটা আরব ভূখণ্ডে ইহুদি ও খ্রিস্টান জাতির ইতিহাস সম্ভবত এবি আপনাদের এই বইমেলা উপলক্ষে এসছে, তাই না? জি। আচ্ছা আচ্ছা, আপনাদের আর কোনো বই আসছে কিনা যদি একটু দেখি এছাড়া আমি। মেলা উপলক্ষে আমাদের আরো কিছু নতুন বই আসছে, যেটা আপনি হাতে নিয়েছেন। আচ্ছা এটাও আচ্ছা আসছে বাতিনীদের ইতিহাস। আচ্ছা আচ্ছা, মাহাদি হাসান কাসিমি লিখেছেন। ও বিশাল বড় বই তো পুরো, মানে আমি যদি একটু দেখি বইটার পৃষ্ঠা কত, প্রায় সম্ভবত আমি একটু দেখি, সম্ভবত ৩৬৫ পৃষ্ঠা, খুব বড়। এটা কি ইতিহাসের বই? হ্যাঁ, এটা হচ্ছে মূলত শিয়াদের আচ্ছা আচ্ছা একটা শাখা, আচ্ছা বাতেনি, আচ্ছা বা আমরা যাদেরকে বেশি চিনি নাম বলে ফাতেমি সাম্রাজ্য, আচ্ছা আচ্ছা ওদেরই একটা শাখা হচ্ছে বাতেনি। তো মূলত ইতিহাসটা ওদেরই। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। আশা করছি ভালো হবে। ইতিহাস নিয়ে আমার খুব একটু আমি একটু বোরিং ফিল করি। আমি একটু আত্মজীবনীমূলক বই আমার খুবই পছন্দ। যে মানে বেশিরভাগই আমি আসলে আত্মজীবনীমূলক বই, যেরকম নাকি এই যে মুফতি মোহাম্মদ আব্দুস সালাম চাটগামী রহিমাহুল্লাহর একটি আত্মজীবনীমূলক বই আছে, হয়তো আপনাদের এই যে ইতিহাদ থেকেই প্রকাশিত। এটা আমার খুব পছন্দের। মুফতি আব্দুস সালাম চাটগামী রহিমাহুল্লাহর দুই ছেলের সাথে আমিও পড়েছি হাটহাজারীতে, ইসমাইল ভাই এবং হচ্ছে ইউসুফ ভাই। আমার পছন্দের, উনি খুবই আলহামদুলিল্লাহ, উনি তো অনেক বড় আলিম ছিলেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব জায়গায় ওনার খ্যাতি ছিল। আত্মজীবনীমূলক বইটাও যারা আশা করছি পড়তে পারেন। একজন বড় আলিমকে জানা, আসলে একজন আলিমকে জানতে পারলে তার যে কতটা লেখনের পরিধি, হ্যাঁ। উনি বেশিরভাগই গ্রন্থ লিখেছেন সম্ভবত মেবি উর্দু ভাষায়, তাই না? জি। আচ্ছা, অনেকগুলো বাংলা ভাষায় সাহিত্যপূর্ণ ভাষায় অনুবাদ হয়েছে। আশা করছি আরো অনেক বই রয়েছে। আপনার চাইলে হচ্ছে এই যে এটাও নতুন না? আজকে আসছে এটা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর। মাওলানা হাজী মঈনুদ্দিন নদভী রহিমাহুল্লাহ, সিয়ারুস সাহাবা সিরিজের 2, মুজাহিদুল ইসলাম মাইমুন অনুদিত। আলহামদুলিল্লাহ, এখন আসলে যে অনুবাদগুলি হয় খুবই মানসম্মত অনুবাদ, এবং পাঠকরা মানে প্রকাশকরাও বইগুলি খুব আকর্ষণীয় করে তোলেন। খুবই আসলে এইটা ১০-১৫ বছরের আগে এরকম ছিল না, মানে খুব ইসলামী বই আসলে মানে মনে হতো যে ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কাহিনী টাইপের, ১২ চাঁদের ওয়াজ। এটা চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ। যারা নাকি মানে ইসলামিক ধারার না, তারাও কিন্তু এই বইগুলি পড়তে পারেন। দেখেন বাদাই কতটা নিখুঁত, এবং বইও কিন্তু একদম মাশাআল্লাহ খুবই ভালো মানের আর কি। খুবই খুবই চমৎকার বই। তো আশা করছি আরো ৭-৮ দিন বই মেলা চলবে, আপনারা বই মেলায় আসবেন এবং বই পড়বেন। এবং হচ্ছে বই তো আসলে আমাদের সঙ্গী, আমাদের জ্ঞান মেধা বৃদ্ধি করে, আমাদের ঘরের সন্তানদেরকে বই উপহার দেব। আমাদের যারা প্রজন্ম রয়েছে, আমাদের সন্তানরা, তারা কিন্তু এই বইগুলি পড়তে পারে। বই মেলাতে নিয়ে আসবেন আপনার সবান্ধব, আপনার বাচ্চা কাচ্চা, তাদেরকে নিয়ে আসবেন এখানে। ওই যে ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু বই রয়েছে। আমি একটু আগে দেখেছি যে টুনটুন বুক শপ একটা দেখেছি, তারপর হচ্ছে এই যে লিটল উম্মা সম্ভবত সমকালীনের পাশে। ইসলামী বইমেলা এখন এটা ডিফারেন্ট একটা মানে ওয়েদার তৈরি করেছে আর কি। আসলে বিপ্লবোত্তর যে আমাদের ২০২৪-এর আগে যে স্বৈরাচার ছিল, এটার পরবর্তী মানে সব জায়গায় একটা ছোঁয়া পড়েছে আলহামদুলিল্লাহ। বইমেলাও
খুবই সুন্দরভাবে হয়েছে, আমার খুবই পছন্দ। আমি কিন্তু অন্য কাজে এসেছি, বাট আমি বইমেলাকে সে বইমেলা দেখলাম, বই পড়লাম, এবং হচ্ছে এখানে আলোচনা হচ্ছে, লেখকদের পাঠকদের আড্ডা হচ্ছে, সেখানেও গেলাম। সুতরাং আশা করছি আপনারা বইমেলায় আসবেন এবং বই পড়বেন। হুম, তো সবাইকে বইমেলায় আসার আমন্ত্রণ জানাচ্ছি, বইয়ের দাওয়াত দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।